এআই দিয়ে ছবি আঁকা, ইমেল লেখা এমন কিছু কাজ তো রোজই করছেন, কিন্তু ভেবে দেখুন তো, এআইকে বললেন ছবি আঁকতে আর সে বানিয়ে বসলো ভাইরাসের জিনোম। সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয়, এবার ল্যাবরেটরিতে সত্যি সত্যি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নতুন ভাইরাস বানিয়ে ফেলেছেন গবেষকরা। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দুনিয়ায় যুক্ত হলো এক নতুন ও নজিরবিহীন অধ্যায়। সাধারণ ছবি বা লেখার গণ্ডি পেরিয়ে গবেষকরা এবার জেনারেটিভ এআই ব্যবহার করে সম্পূর্ণ নতুন এবং পরীক্ষাগারে কার্যকরভাবে প্রতিলিপি তৈরি করতে সক্ষম ভাইরাসের জিনোম ডিজাইন করেছেন। বিজ্ঞানীদের দাবি, ইতিহাসে এই প্রথমবারের মতো এআই সফলভাবে আস্ত ভাইরাসের জিনোম তৈরি করতে সক্ষম হল। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড সহ কয়েকটি প্রতিষ্ঠানের গবেষণায় এআই এর সহায়তায় 16টি ভাইরাস তৈরি করা হয়েছে। তবে এগুলো শুধু ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, মানুষের জন্য ক্ষতিকর নয়। বিজ্ঞানীরা এটিকে জীববিজ্ঞানে একটি যুগান্তকারী অগ্রগতি হিসেবে দেখছেন। গবেষকদের মতে, এআই দিয়ে ভাইরাস তৈরির এই প্রযুক্তি ভবিষ্যতে দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় নতুন ওষুধ তৈরি করতে সাহায্য করবে, জটিল জিন থেরাপিতে বিপ্লব আনবে, নতুন ধরনের বায়োটেকনোলজি উদ্ভাবনে মূল চালিকা শক্তি হবে। এর আগে অ্যান্টিবায়োটিক আবিষ্কারে এআই ব্যবহৃত হলেও স্বাধীনভাবে বংশবৃদ্ধিতে সক্ষম নতুন ভাইরাস ডিজাইন ছিল অত্যন্ত জটিল। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এআই দিয়ে ক্ষতিকারক ভাইরাস তৈরির ঝুঁকি বাড়তে পারে, তাই অপব্যবহার ঠেকাতে বৈশ্বিক নীতিমালা ও কঠোর নজরদারি জরুরি।